মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় আহতদের বেশিরভাগেরই ৬০ থেকে ৭০% দগ্ধ। চিকিৎসকদের মতে দেহের ৩০% পুড়ে গেলেই সেটাকে মারাত্মক ক্ষত হিসেবে ধরা হয়। বার্ন বিশেষজ্ঞরা বলছেন, গভীরভাবে পোড়া রোগীদের ক্ষেত্রে দেহের অন্যান্য অঙ্গগুলো ঠিকমতো কাজ করার ক্ষমতা হারায়। সে কারণে তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে এখনো ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, তবে ২৩ জনকে শঙ্কামুক্ত বলছেন বিশেষজ্ঞরা। বার্নের পার্সেন্টেজ কেমন, বার্নের থিকনেস কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। আশঙ্কাজনক পোড়া রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই কেন বাঁচানো সম্ভব হয় না সে বিষয়ে বার্ন বিশেষজ্ঞরা জানান, শুধু শ্বাসনালী নয়, এতে রোগীর প্রস্রাব বন্ধ, কিডনি, ফুসফুস সহ নানা প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ডিপ বার্ন যেগুলো মাল্টি অর্গান ফেলিওরের জন্য হতে পারে, মেইনলি রেসপিরেটরি, কিডনি, আপনার এছাড়া অল দ্য সিস্টেম বিকাম নন ফাংশনাল। তো আইসিইউতে যেসব পেশেন্টগুলো আছে সেগুলো ক্রিটিক্যাল, এগুলো নানা রকম কমপ্লিকেশন ডেভেলপড হয় এদের। তো এইসব ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে দেখা যায় যে একবার কিডনি ইনভলভ হচ্ছে, একবার লাং ইনভলভ হচ্ছে রেসপিরেটরি গিয়ে। তো মাল্টি এইসব করতে গিয়ে দেখা যায় যে শেষ পর্যন্ত বাঁচে না। এখন পার্সেন্টেজ একটা বড় ফ্যাক্টর, 30% উপরে গেলেই আমরা বলি মেজর বার্ন। পোড়া রোগীদের ক্ষেত্রে সুস্থ হবার পরও চিকিৎসকদের সাথে নিবিড় যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।